আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। যে অনেক মানুষেরই মনে খুব আশা আছে যে পরীর দেশে যাব, কিংবা পরীর সাথে দুস্ত করব, কিংবা পরীর সাথে কথা বলবো, পরী দেখতে কেমন, পরী দেখব। তাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আমার জীবনের ঘটে যাওয়ার একটি গল্প, অর্থাৎ সেটি বাস্তব ঘটনা। যে আমি পরীর দেশে গিয়েছিলাম, পরীর দেশে খানা খাইছি, কিংবা পরীর দেশে আমি ঘোরাফেরা করছি, বাগানে ঘুরছি, মানে পরীদের সাথে কথা বলছি, মানে পরীদের বাচ্চা ছেলে যারা আছে ওদের দেশে, তাদের সাথে কথা বলছি, খেলাধুলা করছি। তো যাই হোক, আমি এমন একটা জীবনের ঘটনা আমার ঘটে গেছিল। তখন আমার বয়স ছিল 12 বছর, কিংবা 13 বছর এরকম হতে পারে আর কি। আমি এখনো সেই পরিস্থিতিতে মাঝে মাঝে কথা বলি, যখন মনে চায় ডাক দিয়ে আসে তখন কথা বলি। তো আজকে আপনাদেরকে আমি আমি আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে পরিদেশে গেছিলাম, এই বিষয় নিয়ে কিছু কথা বলছিলাম। তো অনেক বন্ধুরা কিন্তু দেখছে, অনেক বন্ধুরা কিন্তু ইচ্ছা করে যে বলে যায় পরি হাজির করতে চাই, পরি দেখতে চাই, এরকম বলেন। তাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনি যদি পরীর দেশে যেতে চান, কিংবা পরীর সাথে কথা বলতে চান, পরীর সাথে দেখা করতে চান, কিংবা পরীর রাজ্যে যেতে চান, পরীর যে একটা আস্তানা আছে, পরীর একটা দেশ আছে, সেই দেশে আপনি যেতে পারবেন এবং কথা বলতে পারবেন তাদের ছেলে বাচ্চা, কিংবা তারা কি ধরনের খানা খায়, ফুলের বাগান, কিংবা আপনার যে তাদের যে আপনার গুপ্তধন অথচ সম্পদ, যে বিভিন্ন কিছুই, মুক্তা হীরা মুক্তা সবকিছুই কিন্তু ওদের কাছে আছে। কিন্তু তার আগে একটা কথা বলি যে আপনি যদি এই ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ এমন একটা জিনিস একটা জানতে পারবেন যে পরীর দেশে আপনি ঘুমের মাঝে পরীর দেশে যেতে পারবেন, কিংবা কারো ভাগ্য আল্লাহ তাআলা যে কবুল করে বাস্তবে দিনের বেলা যেতে পারবেন, সেটা বলা যাবে না। আপনার যদি এরকম ধরনের মনে আশা থাকে যে পরিদেশে যাওয়ার জন্য ইচ্ছা থাকে, বহুত দিনের আপনার আশা কামনা আছে যে আপনি পরিদেশে যাবেন, কিংবা পরির সাথে কথা বলবেন, কিংবা আপনি অনেক আমল করছেন পরি হাজির করার জন্য, আপনি পরি হাজির হচ্ছে না, কিংবা দেখা যায় আপনি পরি দেখতে কেমন, মনে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, অনেক বড় একটা আশা থাকে যে একবার জীবনে শুধু পরি দেখতে পারতাম, এমন অনেকের আশা আছে। যদি এরকম আশা থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। যে আপনি ধৈর্য ধারণ করে ইনশাআল্লাহ ভিডিওটা দেখেন। এই ভিডিও দেখার মধ্যে আপনার কোনো লস হবে না, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ করতে পারবেন, যদি আল্লাহ চায়। আল্লাহ না চাইলে হবে না, আল্লাহ যদি চায়। তবে আপনার যে আমলটা কথা বলবো, এই আমলটা করলে আপনি পরিদেশে যেতেও পারবেন, কথাও বলতে পারবেন, এবং কি পরীর খানাও খেতে পারবেন, ওই দেশের খাবার খেতে পারবেন, সবকিছু দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। কারণ বন্ধুদেরকে দেখার মতন সুযোগ করিয়া দেন। যে সকল বন্ধুরা মনে এরকম ধরনের আশা আছে, তারাও যেন দেখে শিখে, তারাও যেন দেখতে পারে, যাইতে পারে, কথা বলতে পারে, তাদের জন্য উপকার হয়। তো যাই হোক বন্ধুরা, এখন সরাসরি বলবো আপনি পরিদেশে কিভাবে যাবেন, কিবা কি ধরনের। তার আগে একটা কথা বলে নেই যে এটা না বললে ক্ষতির মুখে পড়তে পারেন। যখন আমলটা বলবো শেষে বলি, ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে শুনুন কথাগুলি বলবো। কারণ যদি আপনি কোথাও ভুল করেন তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। আর সেই ক্ষতি হলে আমার চ্যানেলকে বা আমি দায়ী হব না, সেটা আমি আগেই বলে নিচ্ছি। যে আপনার যখন দেখা যাবে যে আমলটা করার পরে, আমলটা বলবো শেষে, আমলটা করার পরে আপনাকে পরিদেশে নিয়ে যাবে, ঠিক আছে? পরিদেশে আপনাকে নিয়ে যাবে, কিংবা পরিদেশে যাওয়ার পরে পরিদেশে খানা খেতে পারবেন, কথা বলতে পারবেন, পরিদের বাচ্চার সাথে কথা বলতে পারবেন, এবং কি তাদের পুরা ফুলের একটা বাগান আছে সেখানে যেতে পারবেন। তাছাড়া পরিদের কিন্তু একটা আস্তানা আছে, অর্থাৎ একটা রাজপ্রাসাদ বলা হয়, এরকম একটা জায়গা আছে, দৃশ্য আছে। পরীর রাজদণ্ড বলা হয়, যেটাকে যে জাদু করে দেখা মানুষকে টিভির মধ্যে দেখায়, এরকম একটা রাজদণ্ড আছে। মানে যারা, মানে পরীদের মধ্যে যারা শক্তিশালী তাদের এই রাজদণ্ড থাকে। যাই হোক, কখনো আপনি লোভে পড়বেন না, এটা আমি বলি। কখনো লোভ লালসা পড়বেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, কিরকম লোভ লালসা হতে পারে যে আমি বলি, আমি কিন্তু যখন গিয়েছিলাম, পরীর হাতে দুটা পরী ছিল আমার সাথে, যেমন নিয়ে গেছিল। তার সাথে কিন্তু ওদের দেশে হাজার হাজার পরী আছে। তা ওদের একটা রাজদণ্ড থাকে। তা আমি বলছিলাম যে এটা কেমন, আমি যদি জাদুকরি জাদু হবে? তো না না, এটা তুমি ধরো না, ধরো না, তুমি পুড়ে যাবে, জ্বলে যাবে, এরকম বলছিল কিন্তু আমাকে। তো যাই হোক, এটা কেন বলছে সেটা আমি জানি না, আমি আর ধরি নাই, আমি তাতেই হয়ে গেছিলাম গা। তো যাই হোক, আমাকে নিয়ে বসাইলো এক মিষ্টির বল,
ফল মানে পরীর বাচ্চারা খাইতেছে, মানে 10 জন 20 জন করে একটা পাত্রের মধ্যে খানা দেয়। এখানে মানে বিভিন্ন জায়গায় জায়গায় এখানে 10 জন, এখানে 10 জন, এখানে 10 জন, এরকম ভাবে আছে। আপনার যা ইচ্ছে তাই খেতে পারবেন, সমস্যা নাই। তো যাই হোক, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। তাছাড়া তাদের যে বিভিন্ন গুপ্তধন আছে সেটা আপনাকে দেখাইতে পারি, দেখতে পারবেন আপনি। কখনো কিন্তু সেখান থেকে গুপ্তধন নেওয়ার চিন্তা ভাবনা করবেন না, কিংবা সেখানের কোনো জিনিস আপনি আনার জন্য চিন্তা ভাবনা করবেন না। যদি আপনি দেখা গেল হীরা আছে, মুক্তা আছে, তারপর আপনার যে বিভিন্ন ফল আছে, যদি আপনি বলেন যে একটা ফলই নিয়ে যাই, তবু কিন্তু আনতে পারবেন না। অর্থাৎ কথা হলো আপনার একটি কোনো কিছুই আপনি কোনো একটা জিনিসও সেখান থেকে আপনি আনার নিয়ত করবেন না। যদি এরকম ধরনের নিয়ত করে থাকেন তাহলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। তাহলে কিন্তু আমার চ্যানেলও দায়ী হবো না, আমিও কিন্তু দায়ী হবো না, সেটা আমি আগেই বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন আমি কিভাবে সেই পরিদেশে গিয়েছিলাম এবং কি কি আমলটা করছিলাম সেটা আপনাদেরকে এখন বলবো। ভিডিওটা স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আপনাদের এই ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন ভালো একটা জিনিস। আমার বয়স যখন 12 কিংবা 13 ছিল, আমি সর্বক্ষণই একটাই জপনা জপতাম যে আগে কিন্তু মানুষে অনেক আগে যে এলাকার যে চেয়ারম্যান ছিল কিংবা বড় বড় লোক ছিল, তাদের বাড়ি কিন্তু টিভি চালাইতো, ঠিক আছে। তখনকে আমরা ওই শুক্রবার দিন ছবি দিত, তখন আমরা সিনেমা দেখতে যেতাম 2 টাকা দিয়ে, হেরা, ঠিক আছে। না 2 টাকা না 1 টাকা দিয়ে ছবি দেখতে যেতাম। তখন ওই যে জিন পরিবেশে দেখতাম। তখন আমি আসার পরে আমি বললাম, সর্বক্ষণে আমি খালি একই জপনা জপি যে আল্লাহ, আমি যদি পরিদেশে যেতে পারতাম, আল্লাহ আমাকে যদি পরিদেশে নিয়ে যেতে, আল্লাহ আমাকে একবার শুধু পরিদেশে নিয়ে যাও, এরকম বলতাম। মানে এটা আমার সারাদিনের ভাবনা চিন্তা, রাত দিন 24 ঘন্টা এটাই থাকতো আমার, যে আল্লাহ আমাকে যে পরিদেশে নিয়ে যেতে, হে আল্লাহ আমি যে পরিদেশে যেতে পারতাম, আমি যদি পরিদেশে খাইতে পারতাম। দেখছি যে পরিদেশে অনেক আছে, ফল আছে, মিষ্টি আছে, বিভিন্ন কিছুই আছে। তা আল্লাহ আমাকে একবার শুধু পরিদেশে নিয়ে যাও না। আমার শুধু একই জপনা ছিল যে আল্লাহ আমাকে তুমি পরিদেশে নিয়ে যাও। আল্লাহ যদি আমি একবার পরিদেশে যেতে পারতাম, এমন ভাবে আমি খালি মনের মধ্যে একটা কল্পনা, সারাদিনই কল্পনা করতাম, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমাকে একবার পরিদেশে নিয়ে যাও। হে আল্লাহ যদি একবার আমাকে পরিদেশে নিয়ে যাও, পরিদেশের খানা খাইতাম, পরিদেশটা দেখতাম কিরকম, যে পরীরা কেমন, পরীর বাচ্চারা কেমন, এমন ভাবে আমি খালি কল্পনা সারাদিনই মনে। অর্থাৎ হলো আমি ঘোরাফেরা করতাম কিংবা কাজ, ছোট ছিলাম তো বেশি একটা কাজ কাম করি নাই। আমার খালি একই জপনা ছিল, একই কল্পনা ছিল, আমি যে পরিদেশে একবার যেতে পারতাম, আমাকে যদি একবার পরে আমাকে নিয়ে যেত, আর খালি আসমানে দিয়ে তাকায় থাকতাম, পরে তো আসমান যা চলে। তো যাই হোক, এরকম ভাবে আমি বলতাম। আল্লাহর কি কাম, একদিন আমাকে ঘুমের ঘরে রাত 2টা বাজে, হ্যাঁ, আগের জামানায় কিন্তু মানুষ 8টা 9টা বাজে ঘুমাই যেত, অনেক আগে। তখন রাত 1টা 2টা বাজে আমাকে 2টা পরিয়াসী নিয়ে গেল। নিয়ে গেছে, আমি সব দেখতেছি, সবই মনে আছে। মানে পানির উপর দিয়ে নিয়ে যা, আসমান দিয়ে নিয়ে যা, নেওয়ার পথে দেশে নিয়ে গেল, সব দিক দেখছি। তা আমার জপনা ছিল কি, হে আল্লাহ আমাকে একবার পরদেশে নিয়ে যাও, এরকম ভাবে আমি জপনা করতাম। তো যাই হোক, পরে আমি গিয়েছি আবার আয়না, আজান দিব, যখন দেওয়ার আগে নিয়ে আসে এক পুরি, আরেক পুরীকে বলে যে একটু পরে নিয়ে যাই, আরেকটা বলতেছে যে না আজান দিয়ে দেবো, চালু করে নিয়ে আগে বাসায় রেখে আসি, এরকম বলতো। তা না আমি খালি দেখি আর শুনি, পরে আয়না দিয়ে যেত। যাই হোক, আপনি যদি এরকম ভাবে আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে একবার পরিদেশে নিয়ে যাও, পরীকে দেখতে দাও আল্লাহ, এরকম আল্লাহর কাছে আপনি আবেদন করেন, আল্লাহ তাআলা দেখবেন আপনার মনের আশা একদিন পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। শুধু যদি আপনি বিশ্বাসটা আল্লাহর প্রতি থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন। তাই যাই হোক বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আর কেমন ধরনের ভিডিও অবশ্যই কমেন্টে আমি সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো। আর বন্ধুরা আরেকটা বিষয়, যে আপনারা অনেকে চান গাছগাছার ভিডিও, আসলে আমি একটু কম দেই, আমার যেই বিষয়ে আমি কাজ করে থাকি সেই বিষয়ে আমি ভিডিওগুলো আপলোড করতেছি। ইনশাআল্লাহ মনে কেউ কষ্ট পাবেন না, আমি ইনশাআল্লাহ গাছগাছার ভিডিও দিব, খুব একটু কম দিব। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।